আর কয়েকদিন পরে রমজান। রমজান আসলে আমাদের কিছু করণীয় থাকে এবং কিছু বর্জনীয় থাকে। রমজানের মধ্যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। সারাদিন না খেয়ে থাকা, সারাদিন পানি না পান করা, মূলত এটা রোজা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পরও হারাম ত্যাগ করতে পারলো না, রোজা রাখার পরও মিথ্যা বর্জন করতে পারলো না, রোজা রাখার পরেও হিংসা বিদ্বেষ ছাড়তে পারলো না, তার খেয়ে থাকা এবং না খেয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। রোজা মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, রোজা মানে হচ্ছে একনিষ্ঠ হওয়া, রোজা মানে হচ্ছে যাবতীয় পাপাচার থেকে মুখ ফিরিয়ে দেওয়া। আপনি রোজাও রাখলেন, মিথ্যা কথাও বললেন, এই রোজার 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। আপনি রোজা রাখলেন, হারামও খেলেন, আপনি রোজা রাখলেন, ওজনেও কম দিলেন, এই রোজার 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। রোজাটা হচ্ছে এমন এক শক্তিশালী ইবাদত যে ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা স্বয়ং দেয়। অন্য অন্য ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেয়, বিভিন্ন মানুষের বা বিভিন্ন নবীদের বা বিভিন্ন সিস্টেমে দেয়, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেয় অথবা নিজেই হয়ে যায়। রোজাটা এমন একটা ব্যতিক্রমী ইবাদত যে এটা আল্লাহকে ভয় না করা পর্যন্ত হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজের কথা বলেন, এখানে বাহ্যিকভাবে কিন্তু আপনি যদি আদায় করেন মানুষ দেখবে, কিন্তু রোজাটা এমন একটা ব্যতিক্রমী ইবাদত, আপনি সারাদিন না খেয়ে আছেন সবাই মনে করছে, কিন্তু গোপনে এই ব্যক্তি পানি পান করেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো রোজা রাখতে গেলে আল্লাহকে ভয় করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তো রোজাটা হচ্ছে আত্মশুদ্ধির একটা মাধ্যম, তাকওয়া অবলম্বন করার একটা মাধ্যম। তো আত্মশুদ্ধি যদি আমাদের জীবনে চলে না আসে, রোজা কখনো হবে না। রোজা শুধু আসে আমাদেরকে ইবাদত বন্দেগীতে মনোযোগ দেওয়ার জন্য, রোজা আসে আত্মশুদ্ধি অর্জন করার জন্য, রোজা আসে তাকওয়া অবলম্বন করার জন্য। অন্যথায় না খেয়ে থাকা আর খেয়ে থাকার মধ্যে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। তো রোজা আসলে সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে কি, রোজা রাখা। এমনভাবে রোজা রাখা যেন এই রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। রমজান মাসের 30টা দিন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, দেখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার জন্য নামাজগুলো আদায় করা সহজ হয়ে যাবে। একটানা আপনি যদি 30 দিন নামাজ পড়তে পারেন, অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার অন্তরে এই নামাজকে বসিয়ে দেওয়া হবে, তখন নামাজ ছাড়া আপনার আর ভালো লাগবে না। কিছু মানুষ তো এমন আছে, ফজরের নামাজের পরে এরা অপেক্ষায় থাকে কখন জোহরের ওয়াক্ত আসবে, জোহরের নামাজ পড়ার পরে এরা অপেক্ষায় থাকে কখন আসরের সময় আসবে। আর এরা যদি কখনো কাজে যায়, মাঠে যায়, বাজারে যায়, আজানের দিকে তাদের কানটা থাকে, যখনই আজান হয় এদের মনটা ছটফট করতে থাকে। আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আজান শোনার পরে ঘরে বসে থাকতে পারে না, মনটা ছটফট করে। এই জন্য নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আর এমন অনেক সাহাবী তো আছে যারা এক কাপড়ে নামাজ পড়ছে, কখনো নামাজ ছাড়ে নাই। একজন সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন, ফরজ নামাজ পড়া শেষে দৌড়ে বাড়িতে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ফলো করলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, আপনার অমুক সাহাবী ফরজ নামাজ পড়েই দৌড় মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি সাহাবীদেরকে নিয়ে সেই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে সেই সাহাবীকে ডাক দিলেন। এই সাহাবী ঘরের ভিতর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। পরপর 3 বার ডাক দেওয়ার পরও সাহাবী ঘর থেকে বের হয় না, অনেকক্ষণ পর বের হয়েছে। তখন ওমর জিজ্ঞাসা করলো, হে সাহাবী তুমি কেন দ্রুত বের হলে না? আল্লাহ রসুলকে তোমার জন্য অপেক্ষা করতে হলো, কারণটা কি? তখন এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে একটা কাপড় ছিল, আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখেছি, তার কাপড়টা পরে আমি বের হয়েছি, আমি যে কাপড় পরে বের হব এমন কাপড় আমার কাছে নাই। বুঝলাম তুমি কেন ফরজ নামাজের পরে মসজিদ থেকে দৌড় মারো। তখন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ যেহেতু ঘরের মধ্যে একটা কাপড়, ফরজ নামাজ পড়ে আমি দৌড় মারি, আমি গর্তের মধ্যে ঢুকি, আমার স্ত্রী সেই কাপড় পরে নামাজ আদায় করে। এইভাবে সাহাবা ইকরামরা এক কাপড়ে নামাজ আদায় করেছে, কখনো নামাজ ছাড়ে নাই। আমাদের তো আজকে বিলাসিতার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ কত সুন্দরভাবে পড়তে পারছি, অথচ সাহাবা ইকরামদের যুগে সাহাবারা একসঙ্গে নামাজ আদায় করতে পারে নাই। সাহাবা ইকরামরা
তিনজন চারজন একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারি নাই। এই নামাজ আদায় করতে গিয়ে অসংখ্য সাহাবীকে মার খেতে হয়েছে, অসংখ্য সাহাবীকে কষ্ট করতে হয়েছে। 5 ওয়াক্ত শুধু নামাজ আদায় করবে এই জন্য, অথচ এই নামাজ আমাদের জন্য কত সহজ। আপনি আজকে নামাজ আদায় করছেন, ফ্যান দেওয়া আছে, সুন্দরভাবে প্লাস্টার করা আছে, কার্পেট বেছানো আছে, গরমের দিনে আইপিএস এর বাতাস খাচ্ছেন, ফ্যানের বাতাস খাচ্ছেন। এরপর যদি আসতে না পারেন, সাহাবা একরামদের সামনে আপনি আমি খুবই তুচ্ছ হব। এই জন্য বলি, যেহেতু রমজান এসে গেছে, 5 ওয়াক্ত নামাজটা ছাড়েন না, 5 ওয়াক্ত নামাজটা জামাতে আদায় করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বরকতে পরবর্তী দিনের নামাজগুলো আপনার জন্য সহজ করে দিবে। 2 নম্বর হচ্ছে, এই রমজান মাসে আপনাকে তারাবির নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজ দিয়ে মারামারি করার দরকার নাই। 8 রাকাত না 20 রাকাত এটা বলার প্রয়োজন নাই। আপনি যদি 8 রাকাত পড়েন, ধীরে সুস্থে সুন্দরভাবে পড়েন। আর আপনি যদি 20 রাকাত পড়েন, আপনি 20 রাকাতও সুন্দর করে ধীরে আস্তে পড়েন। রাকাত নিয়ে ঝগড়া করতে যাইয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাতও পড়ে থাকেন, তো নবীদের এই 8 রাকাত পড়তে কয়েক ঘন্টা লেগে গেছে, কিন্তু আমাদের 8 রাকাত পড়তে লাগে 20 মিনিট, 20 রাকাত পড়তে লাগে 20 মিনিট। এরকম 4G 5G নামাজ পড়া যাবে না। তো তারাবির নামাজটা অতি গুরুত্বপূর্ণ, আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি নৈকট্য পাবেন। এরপর রমজানে আপনি কি করবেন? বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের বিকল্প পৃথিবীতে কিছু নাই। প্রত্যেকদিন 1 পারা করে পড়েন। প্রত্যেক নেকির বিনিময়ে 10টা করে গুনাহ ক্ষমা হবে, 10টা করে নেকি যোগ করা হবে। এই রমজানে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই রমজানটাকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করা শুনেন। এই রমজানকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করা শিখেন। অসংখ্য মানুষ কিয়ামতের দিন দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, 100 বছর হায়াত পেয়েছিলাম কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আলিফ বা তাসাও শিখতে পারি নাই 100 বছরের হায়াতে। তখন আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা করেন। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন 100 বছর হায়াত পেয়েছিলাম কিন্তু কোরআন শরীফটা রিডিং পড়তে পারি নাই, বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, সায়েন্স, আর্টস, কমার্স, বিজ্ঞানী হয়েছে, দার্শনিক হয়েছে, সব পেরেছি, কিন্তু কোরআন তেলাওয়াতটা শিখতে পারি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান কোথায় মিশে যাবে একটু চিন্তা করেন তো। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি কোরআন তেলাওয়াত করে শিখে গেছি, দুনিয়ার কোনো জ্ঞানের আমার আর প্রয়োজন নাই। তো রমজানে অবশ্যই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং কোরআন নিয়মিত পড়তে হবে। এই মাস কেন সম্মানিত? কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো যে কিতাব নাজিল হওয়ার কারণে এই মাস সম্মানিত, সেই কিতাবের দিকে যদি আপনি মনোযোগ না দেন, আপনার থেকে আমার থেকে কপাল পোড়া পৃথিবীতে কেউ হবে না। এরপর এই রমজান মাসে আপনি কি করবেন? দান সদাকা করবেন, মানুষকে ইফতার করাবেন, প্রচুর পরিমাণে মানুষকে খাওয়াবেন। 30টা দিন আপনি নিয়ামত মনে করবেন, এই 30টা দিন আপনি গনিমত মনে করবেন। এই 30 দিনে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই সমস্ত কাজগুলো করেন, আপনার জন্য রমজান হয়ে উঠবে উজ্জ্বল, আপনার জন্য রমজান হয়ে উঠবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার একটা মাধ্যম। এই সমস্ত কার্যক্রম করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রমজানে আপনাদেরকে পরিপূর্ণ বরকত এবং রহমত বর্ষণ করবেন।